তারা রিকোয়েস্ট করে বেলাল রে একবার শুধু আজান দাও, তোমার আজান শুনে আমাদের জীবনটা ধন্য করে দি, তোমার আজান শুনে আমাদের জীবনটা পাল্টে দিরে বেলাল। আমাদের ছোট ছোট বাচ্চা হয়েছে, 1 বছর হয়েছে, তোমার আজানের আওয়াজ শুনলে হয়তো তারা জেগে যাবে। নবীর আশিক বেলাল কেন্দে কেন্দে বলে, না রে আমি আর আজান দেব না। হযরতে বেলাল যেন পাগলের মতো হয়ে গেল, বলে আমার নবী আমার নবীকে কেন আমি বেলাল দেখতে পাই না? আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই? আবু বকর বলে, বেলাল তুমি নবীর জন্যই তো এরকম হয়ে জোরে বেলাল, তুমি আর কান্দিও না রে বেলাল, কান্দিও না। হযরতে বেলাল বলে, আবু বকর রে ইমাম হাসান হুসেনের কথা আমি কাটতে পারলাম না, ইমাম হাসান হুসেন আমাকে কত রকম করে বললো, তাই জন্য আমি আজান খানা দিতে উঠলাম। আমার নবীর কথা এলো রে আবু বকর। হযরতে বেলালকে গ্রামে ভাই আমার 100 টাকা দিয়েছে। হযরতে বেলালকে জিজ্ঞেস করা হলো, ওরে বেলাল রে মদিনা থেকে তো তুমি চলে এলা রে বেলাল, এখন কিসের জন্য তুমি কান্না করো? বলে, শোনো শোনো রে, আমি সবই ভুলতে পারবো, আমি সবই দুঃখ ভুলতে পারবো, আমি সবই কষ্ট ভুলতে পারবো, আমি সবই মনের যন্ত্রণা ভুলতে পারবো, কিন্তু আমার দয়া নেই যন্ত্রণা বেলাল ভুলতে পারবো না। গলা খুলছে, এবার 200 টাকা আব্বা আমার দিয়েছেন দান। হযরতে বেলাল কি বলল? সবই ভুলতে পারবো। পাটাপাট ছেড়ে দেই দুধ, কি ইশারা দিছো? সবই ভুলতে পারবো, নবীর ব্যথা ভুলতে পারবো না, নবীকে মনে রাখা জিনিসটা আমি কমাতে পারবো না। হযরতে বেলাল সব সময় যেন কান্নাকাটি করে রে, এবার গলা খুলতেছে, সব সময় যেন কান্নাকাটি করে রে। আব্বা আমার সোনা মানিকেরা, মায়েরা শোনো রে, নবীর আশিক বেলাল একদিন যেন বিছানাতে শুয়ে রয়েছে রে বাবা, বিছানার মধ্যে ঘুমিয়ে রয়েছে। নবী আমার স্বপ্নের মাধ্যমে দেখায়, বেলাল রে ওরে বেলাল তুমি কতদিন হয়ে গেল সিরিয়ার জমিনে চলে গেলা, কতদিন হলো তুমি সিরিয়াতে চলে গেলা। ওরে বেলাল তুমি কেমন নবীকে ভালোবাসো, তুমি কেমন নবীকে ইয়াদ করো, নবীর জন্য সব সময় কান্দো। ওরে বেলাল তোমাকে কি নবী দেখা মনে করে না? তুমি কি আমার মাজার খানা দেখতে আসবা না? আমাকে কি দেখতে আসবা না? ওরে বেলাল তুমি কি আমাকে ভালোবাসো না? হযরতে বেলাল যেন স্বপ্নের মাধ্যমে দেখে আমার নবী বলে বেলাল ভালোবাসে না। হযরতে বেলালের ঘুমটা ভেঙে গেল, যেমনই ঘুম ভেঙেছে হযরতে বেলাল চমকে উঠে গেল। উঠেছে হযরতে বেলালের রাত ভাবলো না, নিজের পোশাকে কি জামা পরা ছিল সেটা ভাবলো না, কেমন করে ঘুমিয়েছিল সেটা হযরতে বেলাল বুঝলো না। নবী যেমনই স্বপ্ন দেখিয়েছে হযরতে বেলাল পাগলের মতো রে দৌড়াতে লেগে গেল। বেলাল আবার যেন মদিনাতে ফিরে এলো, সেই সাহাবা ইকরামেরা দেখে হযরতে বেলাল মদিনাতে ফিরে এলো। গ্রামের লোকেরা মহিলারা রে বাবা সকলে মিলে বার হয়ে গেল। এক মহিলা অপর মহিলাকে যে বলে, শুনেছিস রে? বলে কি হয়েছে বল রে? বলে নবীর প্রিয় সাহাবী যে নবীর জন্য পাগল হয়েছিল, সেই বেলাল নবীর জন্য সেই মদিনাতে এসেছে। ছোট ছোট বাচ্চারা মায়ের কোলে কেন্দে কেন্দে বলে, মা গো, ও গো দরদিনী মা, নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল চলে এসেছে মা। আমরা যখন 3-4 বছরের শিশু বাচ্চা ছিলাম মা, নবীর আশিক বেলাল যখন আজান খানা দিত মা গো,
আমাদের প্রাণ খানা জুড়িয়ে যেত গোমা। নবীর আশিক বেলাল যখন মিনারায় উঠে আজান দিত আমাদের দিলটা জুড়িয়ে যেত। গ্রামের লোকেরা যেন মরল সর্দারকে বলে নবীর আশিক বেলালকে একবার আজান দিতে বলো না। নবীর সময় যখন নবী আমার হায়াতে ছিল রে, যখন আমার নবী যখন দুনিয়াতে ছিল হযরতে বেলাল আজান দিত। সেই আজানগুলো দেখে আসে আজানগুলো শুনে আমাদের জীবন ধন্য হয়ে যেত। আমাদের ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে যেত হযরতে বেলালের আজান শোনার জন্য। ওগো আমার মরল সর্দারেরা, হযরতে বেলালকে একবার আজান দিতে বলো না। হযরতে বেলালের কাছে ছোট ছোট বাচ্চারা গেলেন। ছোট ছোট বাচ্চারা যে বলে বেলাল তোমাকে একটা কথা বলবো রে প্রিয় সাহাবী বেলাল। বলে কি বলবা বলো বলো রে। বলে বেলাল গো 3 বছরে যখন আমরা ছিলাম রে বেলাল, তুমি যখন মসজিদের মিনারায় চড়ে আজান দিতা তোমার আজান শুনে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। ওরে বেলাল এখন আমরা 7-8 বছরে হয়ে গেছি, হয়তো আমরা এখন 4-5 বছরে হয়ে গেছি। ওরে বেলাল একবার নবীর জামানায় যেরকম আজান দিতেছিল একবার তুমি ওই রকম করে আজান দাও। নবীর আশিক বেলাল বলে মদিনাবাসী রে আর আমি আজান দেব না, আমি আর আজান দেব না। ছোট ছোট বাচ্চারা হযরতে বেলালকে জিজ্ঞেস করা হলো বেলাল রে তুমি কিসের জন্য আজান দেবে না? বলে আমি যখন আজান খানা দিতাম তখন আমার সামনে আমার দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে থাকতেন। যখন আমি আজান খানা দিতাম রে আমার নবীকে দেখে আমি আজান দিতাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম তখন আমার নবীকে আমি দেখতাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার বলতাম তখন আমি আমার নবীকে দেখতাম। এখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আমি কাকে দেখে এই কথা বলবো? আসতো ভেসে হাজারাতে বেলালে মধুর আজান, আসতো ভেসে হাজারাতে বেলালে মধুর আজান। সেই আজানে ছিল এত মুগ্ধ রহমান, ভয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ভয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে কর একটু জোরে। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, তুই চোখেতে না বেজ পাক, তুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। জোরে কর একটু জোরে। দিনে কত আলোচনা থাকতাম আমরা অধৈর্য, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গে কেমন হতো, দুই চোখেতে না বেজ পাক রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। জোরে কোন ছোট ছোট বাচ্চারা কি বলছিলেন শুনলেন তো? ছোট ছোট বাচ্চারা আসতো ভেসে হাজারাতে বেলালের
মধুর আজান। ওগো আম্মা জান, হযরতে বেলালকে শুধু একবার আজান দিতে বলেন, মধুর আজান শুনে গো মা গো আমরা দিওয়ানা হয়ে যাব। আসো তো ভেসে ভেসে রাতে বেলালে মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জোরে কন্যা একটু জোরে। আপনারা নারও তাকবীর লাগান না, এরা হাইরে কিপটা, টাকা দিবেন না তো নারীটা লাগান। ও আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলার বাবা আমার হযরতে বেলালকে গ্রামবাসীরা আজান, খালা সিরিয়াল টিভি বাদ দিয়ে গেলে এটা শুনো গে মা, বেলাল আজান না দিলে ফজরের নামাজ হতো না। এই খালা পাখা হিলেলে হবে না, এইদিকে দেখো আমার দিকে, শোনো কথাটা। বাবারা, হযরতে বেলালকে সাহাবা ইকরাম এসে বলে, বেলাল ছোট ছোট বাচ্চাগুলোর দিকে দেখো বেলাল, ছোট ছোট বাচ্চারাও আজন্য অনেক কান্দে রে বেলাল। বলে হ্যাঁ কি করবো বলো। বলে বেলাল একবার তুমি আজানটা দিয়ে দাও, তুমি যদি একবার আজান দিয়ে দাও মক্কার লাখ লাখ মানুষ তোমার আজান শুনে মুগ্ধ হয়ে যাবে, জোরে বলো। হযরতে বেলাল বলেছিল, শোনো গো আবু বকর, আমি আজান দেব না। ছোট ছোট বাচ্চারা গেল, বলে আমি আজান দেব না। গ্রামের মহিলারা কেন্দে কেন্দে গেল, বেলাল একবার তুমি শুধু আজান দাও, নবী যখন দুনিয়াতে ছিল তুমি আজান দিতা তো আমরা ঘুমিয়ে থাকতাম না বেলাল, উঠে যেতাম শুধু তোমার আজান শোনার জন্য। এত আজানটা সুন্দর। হযরতে বেলাল কালো, কিন্তু হযরতে বেলালের দিলটা ভালো ব্রাদার, এত কালো ছিল কিন্তু বেলালের দিলটা ভালো ছিল। বেলালের ব্রাদার মুসলমান সমস্ত শরীর কালো কালো, কিন্তু দাঁতগুলো সাদা সাদা। এ ব্রাদার মুসলমান শুনো রে, গ্রামবাসীরা বলল বেলাল আজান দিলেন না, সাহাবা ইকরাম বললেন বেলাল আজান দিলেন না। আবু বকর সিদ্দিক শেষের সময় বলে, ও উমর শুনে নাও শুনে নাও, নবীর আশিক বেলাল পাগল হয়ে গেছে রে, বেলাল আজান দেবে না রে। বেলালকে যতই মহিলা বলুক না কেন, বেলালকে যতই পাড়ার ছেলেরা বলুক না কেন, বেলাল আজান দেবে না। বলে বেলালকে আজান দেওয়ার জন্য কি করতে হবে? আবু বকর সিদ্দিক তখন বলল, নবীর নওয়াসা রয়েছে দুইজন। নবীর নওয়াসা কয়জন? নওয়াসা কে গো? নওয়াসা হাসান ও হুসেন, দুই কাঁধেতে চেপে আছে হাসান ও হুসেন। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, জোরে। নবীর দুইখানা নওয়াসা রয়েছে। আবু বকর বলল, যাও সঙ্গে সঙ্গে নবীর নওয়াসাকে নিয়ে এসে আমার কথা ফেল করে দিল, গ্রামের লোকের কথা ফেল করে দিল। কিন্তু নবীর নওয়াসা যদি কথা বলে, ইমাম হাসান হোসেন যদি অর্ডার দেয়, বেলাল অর্ডার অমান্য করতে পারবে না। ওমর তাড়াতাড়ি যাও, আমাদের কথা অমান্য করে দিল, কিন্তু নবী মুস্তাফার নওয়াসা ইমাম হাসান হোসেনের কথা অমান্য করবে না, সঙ্গে সঙ্গে যাও। ব্রাদার মুসলমান আমার, কিসের জন্য জানেন? ইমামে হাসান নানার ওপর দিকটা, কোমর থেকে ওপর দিকটা দুইটা নাটি দুই রকম ছিল। একটা নাতি ছিল কোমর থেকে নিচ থেকে নানার মতো দেখতে, একটা নাতি ছিল পেটের ওপর থেকে শুধু নানার মতো দেখতে। বলে যাও 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 যাও, সঙ্গে সঙ্গে চলে যাও। হযরত ইমামে হাসান ইমামে হুসেনকে ডাকা হলো। হুজুর একটা কথা বলবো। বলে কি আমার কথা বলবেন? বলেন বলেন। বলে আপনার নানার নওয়াসা নবীর আশিক বেলাল যেন ফিরে এসেছে জমিনে, নবীর ইশকে মহাব্বতের বেলাল এসেছে জমিনে। যেই নবীর জন্য বেলাল সারা মদিনা পাগল করেছিল রে, সেই বেলাল আবার মদিনাতে এসেছে। ইমামে হাসান ও হুসেন রে
জিজ্ঞাসা করতে লাগলেন, বলো বলো হযরতে বেলাল কোথায় রয়েছে? বলে হাসান ও হুসেন। হযরতে বেলাল তোমার নামাজা নানা জানের কাছে রয়েছে, তোমার নানা জানের মাজারের কাছে রয়েছে, সবুজ গম্বুজের কাছে রয়েছে। ইমামে হাসান ও হুসেন টুক 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 করে রওনা হয়ে গেল। দেখতে পেলেন নবীর আশিক বেলাল যেন কেঁদে কেঁদে চোখগুলো ফুলিয়ে দিয়েছে। নবীর আশিক বেলালের চোখ দিয়ে শুধু ঝরঝর ঝরঝর করে জল পড়ে, চোখগুলো লাল 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 হয়ে গেছে রে বাবা, মুখগুলো যেন বসে গিয়েছে রে বাবা। এত কান্না কেঁদেছে বেলাল নবীর জন্য রে। হযরতে বেলালের চোখগুলো ফুলে গেছে। ইমামে হাসান ও হুসেন বেলালের কাছে গেল। বেলালের কাছে যে বলে, বেলাল ওরে বেলাল বলো রে, তোমার চোখের কেন এই অবস্থা রে বেলাল, বলো বলো। বলে, ও গো নবীর নওয়াসা, কি এমন কথা বলবো গো নবীর নওয়াসা, আপনার নানা জানের জন্য আমার নবীর জন্য চোখগুলো এরকম হয়ে গেছে। বলে, বেলাল রে তোমার শরীরটা কিসের জন্য কমজোর হয়ে গেছে, তোমার গালগুলো কিসের জন্য বসে গেছে? বলে, আমি খেতে বসলে নবী নবী করি, আমি খেতে বসলে আমার নবী যেন আমার সঙ্গে কথা বলে, আমি যদি ব্যবসা করি আমার নবী আমার সঙ্গে কথা বলে, আমি যদি ঘুমাই সব সময় আমার নবীকে দেখতে পাই, আমি কোথায় গেলে হয়তো আমার নবী আমার সঙ্গে যাই রে। সেই চিন্তা করতে করতে হাসান আমার নবীর জন্য আমার চোখে আর পানি থাকে না, সব সময় আমার চোখের পানি খানা পড়ে যায়। সাহাবায়ে কেরামেরা বলল, ইমামে হাসান গো, আপনার নানা যখন দুনিয়াতে বেঁচে ছিল তখন বেলাল যেন আজান খানা দিতেছিল, সেই বেলালকে একবার মধুর সুরে আজান খানা দিতে বলেন। হযরতে বেলাল সবার কথাও অমান্য করলো রে, কিন্তু নবীর নওয়াজের কথাও অমান্য করতে পারবে না। ইমামে হাসান বলল, বেলাল মদিনাবাসী তোমার আজানের জন্য পাগল রে বেলাল, জোরে কোন। ওরে নবীর আশিক বেলাল রে, মদিনাবাসীর ছোট ছোট বাচ্চাদের দেখো চোখে জল রে বেলাল, তুমি একবার আজান দাও। ইমামে হুসেন বলতে লাগলো, বেলাল রে মদিনাবাসীর মেয়েগুলোর চোখগুলো দেখো রে বেলাল, চোখগুলোতে পানি ঝরঝর করে পড়ে। ওরে বেলাল, ইমামে হুসেন বলে, বেলাল রে তুমি একবার মিনারায় উঠে আজান খানা দিয়া দাও। বাবা সবারই কথা অমান্য করতো, কিন্তু দুটা নাতির কথা অমান্য করবে। ইমাম হাসান হুসেন দুই ভাই যেমনই অর্ডার খানা দিয়েছে রে বাবা, কেন যে এক ভাই নবীন মুস্তাফার উপর দিক, এক ভাই নিচ দিক, বেরাদার নবী মুস্তাফার মতো দুই ভাইকে দেখতে লাগে রে। যে দেখলো নবীকে দেখলো, ইমাম হোসেনকে দেখলো নবীকে দেখা হলো, ইমাম হাসানকে দেখা হলো নবীকে দেখা হলো। ইমাম হাসান হোসেন অর্ডার দিয়ে দিয়েছে, বেলাল মসজিদের মিনারায় উঠে যাও, মিনারায় যে তুমি আজান খানা দিয়ে দাও। তাদের কথা কাটতে পারলো না। হযরত বেলাল কান্না করতে করতে সিঁড়িগুলোতে পা চাপিয়ে 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 চলে যায়, কিন্তু হযরতে বেলালের খেয়াল চলে আসে রে, আমি এখানে চড়ে আজান দিতাম আর আমার দয়ার নবী ওইখানে দাঁড়িয়ে থাকতো রে। আমি এখানে চড়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ওখানে আগে আমার দয়ার নবীকে দেখতাম। হযরতে বেলাল আল্লাহু আকবার বলে আযান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমনই বলতে গেছে, হযরতে বেলাল আর বলতে পারলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বেলাল জমিনে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। মোহাম্মদ কথাটা যেমনই বলতে গেছে, হযরতে বেলাল অজ্ঞান হয়ে গেল। মদিনাবাসীরা বলে, দেখো দেখো বেলালের কি এমন হয়ে গেল রে, বেলাল কিসের জন্য অজ্ঞান হয়ে গেল? হযরতে বেলাল যেন দাঁতি লেগে গেল, অজ্ঞান হয়ে গেল। বেলালের একটাই কারণ রে বাবা, বেলাল যখনই আজান দিতেন নবীকে আগে দেখতেন রে। আশহাদু আন্না কথা যেমনই বলতেন দয়ার নবীকে দেখতেন রে বাবা, নবীকে দেখতে পেল না।
রে। তাই জন্য নবীর কথা আর বেলালের মুখ থেকে বার হলো না। আবু বকর সিদ্দিক বেলালের মাথায় হাতখানা দিল। হাতখানা দেওয়ার পরে বেরাদার মুসলমান সোনা মানিকেরা রে আমার, সমস্ত লোকেরা পানি ছিটা ছিটি মারামারি করলো রে বাবা। পানি ছিটা মারার পরে হযরত বেলাল যেমনই জাগৃত হয়েছে রে বাবা, যেমনই জ্ঞানটা ফিরেছে